এই মাসেও যেভাবে হোক বিয়ের ডেটটা পিছিয়ে নিতে হবে। মা বেঁচে আছে? মা তুমি বেঁচে আছো? কি ব্যাপার রুনা, ও তোমাকে মা কেন বলতেছে? এই তুমি এসব কি বাজে কথা বলতেছো? ও তোমার মা হবে কেন? আঙ্কেল আমি মিথ্যা বলবো কেন? সে তো আমার মা। আরে এই বুঝতে পারতেছিস না আমি তো তোর মা না। না না আমি মিথ্যা বলবো কেন? তুমি তো আমার মা। মা বাবা আমাকে তোমার ছবি দেখাইছিল, তুমি তো আমার মা। এই তুই কি বুঝতে পারতেছিস না আমি তোকে কতবার বলবো যে আমি তোর মা না? জীবন, এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করতেছো? চলো আমরা এখান থেকে যাই, আমি এখানে চা খাবো না। আচ্ছা ঠিক আছে চলো। এই যে দাঁড়ান, তোমার নাম রুনা না? রুনা? এই ও দেখি তোমার নামও জানে। এই আমি তো একটা বিষয় কিছুতেই বুঝতে পারতেছি না, তোমার নাম রুনা ও জানে কিভাবে? সেটা আমি কিভাবে বলবো? হয়তোবা কোনোভাবে আমার নাম জেনে নিয়েছে। জীবন, এখানে দাঁড়িয়ে বেশি কথা বলার দরকার নাই, চলো আমরা সামনে যাই। ঠিক আছে চলো। আঙ্কেল একটু দাঁড়ান। আঙ্কেল আমি মিথ্যা বলতেছি না, সে সত্যি আমার মা। এই পিচ্চি, তুই বুঝতে পারতেছিস না কেন আমি তোর মা না? তোর বাবা তো তোকে বলেছে যে তোর মা মরে গেছে, সেটা কি তুই বুঝতে পারতেছিস না? কেন তুই শুধু শুধু আমাকে মা দাবি করতেছিস? জীবন, আমার মনে হচ্ছে কি ওর মা চেহারা আমার মতনই দেখতে, তাই সে আমাকে মা বলে ডাকতেছে। আঙ্কেল আমি মিথ্যা বলতেছি না, উনি আমার মা। আর একবার যদি তুই আমাকে মা বলে ডাকছিস না, তাহলে ওই দোকান থেকে গরম চা এনে তোর মুখে ঢালে দিব, বুঝতে পারছস? আর এই জীবন, এই টুকার বাচ্চার কি সব কথা শুনতেছো? ওর বাবা মা মনে হয় জন্ম দিয়ে মানুষ করতে ভুলে গেছে, এই জন্যে রাস্তাঘাটে ছেড়ে দিছে। ও মনে হয় কোনো ধনী বাবা মা খুঁজতেছে। এখন মনে হয় কোনোভাবে বুঝতে পারছে যে আমি বড়লোক, এই কারণে আমাকে মা দাবি করতেছে। তুমি চলো তো, এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না। মা কেন তার পরিচয় আমাকে দিল না? মামুনি সত্য করে বলো তো, আমার সাথে যে তোমার আন্টিটা ছিল সে তোমার কি হয়? আর তুমি তাকে কিভাবে চেনো? আঙ্কেল আমি সত্যি বলতেছি, সে আমার মায়ের মতো না, সে আমার মা হয়। আচ্ছা মামুনি, আমি কি তাহলে তোমার বাবার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ আঙ্কেল কথা বলতে পারেন, তাহলে চলেন। বাবা বাবা। মামুনি, তুমি আমার অফিসের সামনে, আর তোমার সাথে এই লোকটা কে? আপনার কি কিছু চাই? না না ভাই, আমি আপনার কাছে তেমন কিছু চাই না, আমি শুধু আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। হ্যাঁ জি ভাই, বলুন কি জানতে চান? আসলে ভাই কথাটা হইতেছে কি, রুনার সাথে আপনার কি সম্পর্ক? ও রুনা, রুনাকে আপনি কিভাবে চিনেন? সত্যি কথা বলতে কি ভাইয়া, রুনার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা চলতেছে। বাবা তুমি আমাকে কেন মিথ্যে কথা বলছো যে আমার মা মারা গেছে? বাবা বাবা আমার মা মরে নাই, আজকে আমি আমার মাকে নিজের চোখে দেখছি, তাহলে কেন তুমি আমাকে মিথ্যে কথা বলছো? মারে, তোমার আম্মু যে কারণে আমার এখান থেকে চলে গেছে সেটা এক ধরনের মরাই বলে। ভাই ওর মা আপনার সাথে কি এমন ঘটনা ঘটাইছে যার কারণে আপনি এভাবে বলতেছেন? প্লিজ ভাই সেই কারণটা আমাকে একটু বলুন। দেখুন ভাই, আপনি তো তাকে বিয়ে করবেন, আমার মনে হয় কি তার সম্পর্কে আপনি না জানাই ভালো হবে। কেন জানবো না ভাই, তার সম্পর্কে জানাটা আমার অনেক জরুরি। বললাম না ভাই, তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা চলতেছে, আমার জানতে হবে সে কেমন মেয়ে। আর আজকে আমি ওর কাছ থেকে যেসব কথা শুনছি, এতে আমার মনে হইতেছে সে ভালো মেয়ে না। থাক ভাই, আপনার নতুন করে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি সে আপনার ওয়াইফ আর ওর মা। এখন আমি আর তার সাথে কোনো কথা বলতে চাই না। সে এত বড় একটা ঘটনা আমার কাছে লুকাইছে, তার একটা বাচ্চাও আছে, আর আপনাকে ছেড়ে চলে গেছে। আরে ভাই এগুলো তো কিছুই না, আমি যখন ওকে বিয়ে করেছি তখন তার অনেকগুলি প্রেমিক ছিল। বিয়ের পরে সব তথ্য আমার কাছে আস্তে আস্তে চলে আসে। সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়ে আমাকে আর আমার বাচ্চাকে রেখে চলে গেছে। সে চলে যাওয়ার পর থেকে তাকে আমি অনেক জায়গা খুঁজছি, কোথাও তাকে খুঁজে পাইনি। একসময় আমার অনেক কিছু ছিল, তার জন্য আমি সবকিছু হারিয়ে এখন আমি রাস্তায় দাঁড়িয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, ওর যে আসল রূপটা আপনি আমার কাছে তুলে ধরছেন। ভাই আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলুন, আমি এর একটা আপনাকে ন্যায় বিচার দেব। হ্যাঁ বাবা আঙ্কেল ঠিকই বলছে, আমাদের মার কাছে যাওয়া উচিত। জি ভাই, মামুনি ঠিকই বলছে, চলেন আমার সাথে, আমি রুনার কাছে আপনাকে নিয়ে যাই। হ্যালো মাম্মি। তুই তুই এখানে কিভাবে আসলি? ওকে আমি এখানে নিয়ে এসেছি। তুমি এখানে কি করতে আসছো? দেখো, তোমার আর আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তাছাড়া তোমাকে এই বাসার ঠিকানা কে দিয়েছে?
ওনার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে, আমার সাথে তো তোমার সম্পর্ক চলতেছে, তাই না? জীবন, তুমি এদের সাথে মিলে আমাকে এসব কি বলতেছো? শোনো রুনা, আমি সত্যটা জেনে গেছি। দেখো জীবন, ওনারা তোমাকে যা কিছু বলছে সবই মিথ্যা। মিথ্যা? মিথ্যা ওনারা বলতেছে না মিথ্যা তুমি বলতেছো? কারণ ওরা যখন দুজন এখানে এসেছে তখন তুমি ওদেরকে দেখে ঘাবড়ে গেছিলা, কারণ সত্যিটা তো তুমি জানো। সি রুনা, তুমি যে এতটা খারাপ মেয়ে সেটা আমার আগে জানা ছিল না, আজকে শুধু ওদের জন্য সেটা আমি জানতে পারলাম। তাছাড়া তোমাকে আমার আগে থেকে সন্দেহ মনে হইতেছিল, এর জন্য আমি প্রত্যেক মাসেই আমাদের বিয়ের ডেটটা আমি পিছিয়ে নেই। তার কারণে আজকে তোমার আসল রূপটা আমার চোখের সামনে ধরা পড়ছে। তুমি একটা লুবি মেয়ে। জীবন, তুমি আমাকে বিশ্বাস করো, ওনারা যা কিছু বলতেছে সবই মিথ্যা। মা, বাবা বলছো তুমি নাকি মারা গেছো। তুমি যে এত খারাপ সেটা আমি আঙ্কেলকে বলি নাই। জানো মা, আমি তোমাকে অনেক মিস করতাম, এখন আর মিস করব না, তুমি মরে যাও। তোমার মা তো মা যেন আর কোনো ঘরেই না হয়।